রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে তোমার আপন রাগে তোমার গোপন রাগে তোমার তরুণ হাসির করুণ রাগে অশ্রু জলের করুণ রাগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে রং যেন মোর মর্মে লাগে সন্ধ্যা দ্বীপে রাঙায় লাগে গভীর রাতের জানায় লাগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে আধার নিশার বক্ষে যেমন তারা জাগে পাষাণ গুহার কক্ষে নিঝড় ধারা জাগে মেঘের বুকে যেমন মেঘের মন্ত্র জাগে বিশ্ব নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে তেমনি আমায় দোল দিয়ে যাও যাবার পথে আগিয়ে দিয়ে কাঁদন বাঁধন ভাগিয়ে দিয়ে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে তোমার আপন লাগে তোমার গোপন লাগে তোমার তরুণ হাসি করুণ রাগে অশ্রু জলের করুণ রাগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও মা আমার বাবু আরে এত শাস্তি দিতে হয় আমাদের মেরে রেখেছিলিস মেরে বেঁচে মরেছিলাম আচ্ছা আমাকে আমাকে তোমার মনে আছে আমার মেমোরি এত পুয়ার ভাবলে কি করে দোয়েল পাখি দিদিভাই দেখেছো ধৃতির সব মনে আছে বৌভাতের দিন আমার সঙ্গে ওর একটা ডিল হয়েছিল যেহেতু আমরা সেম এজ ও বলেছিল আমাকে কাকিমণি বলে ডাকতে পারবে না দোয়েল পাখি বলে ডাকবে বাড়িতে বেশ কটা অচেনা মুখ দেখতে পাচ্ছি আরে মিঠাই বুড়ি কিরে তোকে তুমি এইটুকু দেখেছিলাম তুই তো একেবারে লেডি হয়ে গেছিস কথাই বলবো না তোমার সঙ্গে
সেটা তোর জন্য, আমার জন্য জন্মের ভাব। চাও তো। আচ্ছা, ইহারা কারা? মানে ইহারা কি এই গৃহের? এত বছর পরে এসে আমাদের চিনবে কি করে? আমি চিনি। আর আমি সন্দেশ। তুমি আমাদের বড়দা ভাই হ। সো সুইট অফ ইউ। এই যে, তুমি আবার দাদা ভাইয়ের মতো রাগি নাও তো? রে উঠছি, তোর বদনামটা এখনো যায়নি? তা কি ব্যাপার আমার জার্নালিস্ট ভাই? কমলিকা কোথায়? মুন মানে কমলিকাকে তুমি চিনলে কি করে? সারপ্রাইজ। না, কমলিকা যেই ব্যাপারটা তোর কাছে ওপেন আপ করেনি তার জন্য একটা বিগ থ্যাঙ্কস এর প্রাপ্য। কিন্তু সে গেল কোথায়? দাঁড়া, কমলিকার সঙ্গে তোর আলাপ মানে আলাপ হলোই বা কি করে? মানে তুই ওকে চিনলি কি করে? মেজকামনি, এই যুগটা হচ্ছে টেকনোলজির। কত সোশ্যাল সাইট আছে জানো পরিচয় করার জন্য। যাকে অন্য গল্প পরে বলবো। কিন্তু মুন তো 2-1 দিনের জন্য একটা এডুকেশনাল ট্যুরে বাইরে গেছে। যুগটা টেকনোলজি তো, তাই নিজের বাড়ি ঘর, বাবা মা আপনজনদের দেখতে 12 বছর পার হয়ে যায়। বাবা, বাবু যা। আমায় একটা প্রণাম করতে দাও বাবা। 12 বছর প্রণাম না করে যখন থাকতে পেরেছো তখন বাকি কটা দিন না হয় বড়বাবু, এবার কিন্তু তুই আমার কাছটাতে থেকে বোকাটো খাবি বটে। ইতদিন পর ঘরে ছিলাটো ঘরটাতে ফিরেছে আর তুই অভিমানটা নিয়ে জটলা থেকে একেবারে সকলের আড়ালে দাঁড়াই নানছিস বটে। আমি বাহামনিটা আনছি রে। আমার পরিচয়টা হলো আমি একটু জঙ্গলি ভূতটা আনছি। ও বাহা, গানটা কিন্তু আগের থেকেও ভালো গাইছিস। দাদা ভাই, তোমার লাগেজ কোথায়? গাড়িতে। কি হলো? আমার চোখের আড়ালে কেউ এখন এক পাও যেতে পারবে না। আগে সবাইকে ভালো করে দেখব, তারপর। সবাই যেন ওনার হুকুমের দাস। উনি 12 বছর বাদে ফিরে এসে সবাইকে ভালো করে দেখবেন। যাদের দেখবেন তারা এই 12টা বছর কিভাবে পার করেছে সেটা যদি জানতেন। বড় দাদা বাবু, তো আমার সঙ্গে আই কিনে দেখি তোর বাপটা এবার কিরম করে তোর উপর গুছাটো করে থাকে। আয় 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 আয়।
একজন শিল্পীকে কখনো বেঁধে রাখা যায় না, তাই না? বাধা না পড়লে এতদিন তোমার সঙ্গে আমি একসঙ্গে থাকতাম না অনু। না দিব্য, তেমন ভাবে বাধা পড়লে তুমি কখনো পলাশবনি যাওয়ার কথা ভাবতে না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।